হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দীপ প্রকাশনের ভূপরিচয় ও পরিবেশ দশম শ্রেণীর ডক্টর গৌতম মল্লিকের লেখা বই থেকে পঞ্চম অধ্যায় আঞ্চলিক ভূগোল ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অধ্যায়ের অনুসরণী প্রশ্নোত্তর আলোচনা করব। আজকের প্রশ্ন দেখো, বিভাগ গ 3-এর নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রত্যেকটা প্রশ্নের মান 2। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডর কাকে বলে? এর উত্তর লিখবে, ভারতীয় জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ে পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ করিডর হয়। এটি বর্তমানে ভারতের বৃহত্তম সড়ক নির্মাণ প্রকল্প। এই প্রকল্পের অধীনে শ্রীনগর, কন্যাকুমারী, পোরবন্দর এবং শিলচরের 4টি শহর 4 লেন এবং 6 লেন মহাসড়কের দ্বারা সংযুক্ত হবে। পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণের করিডর মোট দৈর্ঘ্য 7,300 কিলোমিটার, যার মধ্যে 6,375 কিলোমিটার 4 রাস্তা 31শে মার্চ 2015 সমাপ্তির মাধ্যমে সম্পন্ন হয়। অথবা শহর বা নগর গড়ে তোলার ক্ষেত্রে প্রশাসনিক কেন্দ্রের ভূমিকা কী? এর উত্তর লিখবে, কোনো স্থান প্রশাসনের কেন্দ্র হলে ধীরে ধীরে সেখানে বড় বড় সড়ক, পাকা বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার প্রভৃতি নির্মাণ হয়। এইভাবে স্থানটি ধীরে ধীরে শহর বা নগরে পরিণত হয়। ভারতে এইভাবে অনেক শহর গড়ে উঠেছে, যেমন চণ্ডীগড়, ভোপাল, দিল্লি, কলকাতা প্রভৃতি। এর পরের প্রশ্ন থাকে 11 নম্বর, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ বন্দরগুলির নাম উল্লেখ করো। এর উত্তর লিখবে, ভারতের পশ্চিম উপকূলে গুরুত্বপূর্ণ বন্দরগুলির মধ্যে রয়েছে মুম্বাই, কান্দলা, জওহরলাল নেহরু, নাভা সেভা, ম্যাঙ্গালোর, মুরমাগাঁও এবং কোচিন। অন্যান্য পূর্ব উপকূলে অবস্থিত গুরুত্বপূর্ণ বন্দরগুলি হল চেন্নাই, বিশাখাপত্তনম, কলকাতা, প্যারাদ্বীপ, তুতিকোরিন এবং এন্নোর। অথবা বিকল্প প্রশ্ন দেখো, সোনালী চতুর্ভুজ কাকে বলে? এর উত্তরে সোনালী চতুর্ভুজ বলে পয়েন্ট দেবে। লিখবে, ভারতের চারিদিকে অবস্থিত 4টি মহানগর যথা কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইকে যে অত্যন্ত উন্নত মানের ও প্রশস্ত জাতীয় সড়কের মাধ্যমে যুক্ত করা হয়েছে তাকে সোনালী চতুর্ভুজ বলা হয়। এটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক প্রকল্প এবং পৃথিবীর 5ম দীর্ঘতম সড়ক প্রকল্প। এর পরের প্রশ্ন দেখো, ভারতের রেলপথের গুরুত্ব কী? এর উত্তরে ভারতের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব বলে পয়েন্ট দেবে। রেলপথ ভারতের শ্রেষ্ঠ পরিবহন মাধ্যম। ভারতের মতো দেশে আর্থ-সামাজিক পরিবর্তনে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে, যথা 1 যাত্রী ও পণ্য পরিবহনে, 2 কৃষি উন্নতিতে, 3 শিল্পের উন্নতিতে, 4 তাপবিদ্যুৎ উৎপাদনে, 5 বহির্বাণিজ্যের উন্নতিতে, 6 দেশ রক্ষায় ও 7 যোগাযোগের মাধ্যমে। অথবা বিকল্প প্রশ্ন দেখো, পেট্রোকেমিক্যাল শিল্প কাকে বলে? এর উত্তর লিখবে, কাঁচামাল ব্যবহার করে যে শিল্পে কৃত্রিম তন্তু, প্লাস্টিক, কৃত্রিম রবার, কীটনাশক, আঠা, ওষুধ, সুগন্ধি দ্রব্য প্রভৃতি বহু রকম জিনিস বা এগুলির কাঁচামাল উৎপাদিত হয় তার নাম পেট্রোকেমিক্যাল শিল্প। পেট্রোকেমিক্যাল শিল্পকে আধুনিক শিল্প সভ্যতার প্রধান রূপকার বলা যায়। এর পরের প্রশ্ন দেখো, মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো? এর উত্তর লিখবে, মিলেট জাতীয় শস্য বলতে ছোট দানার ঘাস জাতীয় শস্যের একটি শ্রেণীকে বোঝায়, যার মধ্যে জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি অন্তর্ভুক্ত। এই শস্যগুলি পুষ্টিগুণে ভরপুর, পরিবেশ বান্ধব এবং কম জল ও সার ব্যবহার করে চাষ করা যায়। এর পরের প্রশ্ন দেখো, ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। এর উত্তর লিখবে, ভারতের একটি কৃষিভিত্তিক শিল্প হলো কার্পাস বয়ন শিল্প এবং একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাঠ করাত শিল্প। কার্পাস বয়ন শিল্পে তুলা, পাট ইত্যাদির মতো কৃষিভিত্তিক কাঁচামাল ব্যবহার করে এবং কাঠ করাত শিল্প কাঠ ও অন্যান্য বনজ সম্পদ থেকে তৈরি হয়। এর পরের প্রশ্ন দেখো, অনুসারী শিল্প কাকে বলে? এর উত্তর লিখবে, অনু কথাটির অর্থ হলো ক্ষুদ্র। একটি বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে ওঠে। এই বৃহদায়তন শিল্পকে কেন্দ্রীয় শিল্প
এবং এই কেন্দ্রীয় শিল্পকে ঘিরে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলিকে অনুসারী শিল্প বা সহযোগী শিল্প বলা হয়। এর পরের প্রশ্ন দেখো 16 নম্বর, ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো। এর উত্তর লিখবে ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম হলো হলদিয়া এবং এলাহাবাদ। এর পরে 17 নম্বর প্রশ্ন দেখো, বাণিজ্যিক ফসল কি? এর উত্তর লিখবে বাণিজ্যিক ফসল হলো এমন শস্য যা ব্যক্তিগত ব্যবহারের পরিবর্তে বাজারে বিক্রি করে মুনাফা অর্জনের জন্য চাষ করা হয়। এই ফসলগুলো সাধারণত কলকারখানার কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় অথবা রপ্তানির জন্য উৎপাদন করা হয়। বাণিজ্যিক কৃষিতে মুনাফা এবং উৎপাদনশীলতা বাড়ানোর উপর জোর দেওয়া হয় এবং আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও রাসায়নিক সার ব্যবহার করা হয়। এরপরে প্রশ্ন দেখো, বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো? এর উত্তর লিখবে যেসব কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিবর্তিত করলেও তার ওজন কমে না, একই থাকে, তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে, যেমন তুলো, পাট ইত্যাদি। এর পরের প্রশ্ন দেখো 19 নম্বর, উত্তর দক্ষিণ করিডর কি? এর উত্তর লিখবে উত্তর দক্ষিণ করিডর হলো ভারতের একটি জাতীয় মহাসড়ক যা জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এই করিডরটি জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্পের একটি অংশ যা দেশের উত্তর ও দক্ষিণ অংশকে সংযোগ করে এবং মূলত জাতীয় সড়ক 44 এর মাধ্যমে এই সংযোগ স্থাপন করা হয়েছে। এর পরের প্রশ্ন দেখো, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষি দুটির সুফল লেখো। এর উত্তর লিখবে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষির দুটি সুফল হলো খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। এই অঞ্চলে সবুজ বিপ্লবের ফলে উচ্চ ফলনশীল জাতের বীজ, উন্নত সেচ ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গম ও ধানের মতো প্রধান শস্যের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা ভারতের খাদ্যশস্যের চাহিদা একটি বড় অংশ পূরণ করে। এরপরে প্রশ্ন দেখো, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা। এর উত্তর লিখবে যে ইঞ্জিনিয়ারিং শিল্পে বৃহদায়তন শিল্পের উপযোগী বড় ও ভারী যন্ত্রপাতি তৈরি করা হয় তার নাম ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, যেমন রেল ইঞ্জিন, মোটর গাড়ি, জাহাজ নির্মাণ, বিমান নির্মাণ যন্ত্রপাতি ইত্যাদি। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।